শ্রীলঙ্কান কিংবদন্তি সনাত জয়াসুরিয়া একসময় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে সেই ভুল তার ভেঙেছে। বাংলাদেশের দুই ক্রিকেট কিংবদন্তি মাশরাফি সাকিবদের ভুল ভেঙেছে কিনা সেই উত্তর অজানা, তবে তাদের পরিণতি দৃশ্যমান। রাজনীতিতে জড়িয়ে নায়ক থেকে ভিলেনে পরিণত হয়েছেন তারা। জেনে শুনে তামিম ইকবালও কি সেই একই পথে হাঁটছেন? সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যারা দুইজন রাজনীতিতে সরাসরি খেলোয়াড় অবস্থায় জড়িত হয়েছেন, এমপি হয়েছেন, তাদের পরিণতি বা তাদের ওইখানে জয়েন করার কারণে যে পরিবেশ হয়েছে, তারপরে মোটামুটি এটা একটা পিপলস কনসেনসাস। বিএনপির একজন সাবেক এমপি এবং সাবেক বিসিবির প্রেসিডেন্ট, তিনি সরাসরি বলছেন যে তামিম ইকবাল আমাদের প্রার্থী বিএনপির। যাদের বাংলাদেশকে আরও অনেক কিছু হয়তো দেওয়ার ছিল, তাদেরকে আমরা অকালে হারিয়েছি রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে, এবং আমরা আরও কয়েকজনকে ভবিষ্যতে হারাতে যাচ্ছি সেটা, এবং বাংলাদেশের ফ্যানরা কিন্তু এটা খুব ভালোভাবে নেয় নাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এর মধ্যে বিসিবি নির্বাচনকে ঘিরে উত্তাল দেশের ক্রিকেট। বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি নিয়ে হয়েছে তুলকালাম কাণ্ড, যেটি গড়িয়েছে আদালতেও। এসবকে নোংরামি, স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। অভিযোগ উঠেছে সরকারি হস্তক্ষেপেরও। সব অভিযোগের জবাব দিলেন আসিফ মাহমুদ। কোর্ট তো বিসিবি সভাপতির যে চিঠি, সেটাকে বৈধ বলেই নির্দেশনা দিয়েছে। তো সেখানে আমাদের আসলে আর এই বিষয়টা অলরেডি ডিসাইডেড বাই হাইকোর্ট। দুই দফায় পেছানো হলেও তো দ্বিতীয় দফায় পেছানোর পরেও অধিকাংশ ক্লাবের কাউন্সিলর এসছে কিন্তু। তো যারা অভিযোগ করছেন তারাও তো ওই পেছানোর টাইমটাকে কাজে লাগিয়েছেন এবং কাউন্সিলর পাঠিয়েছেন। হস্তক্ষেপটা কোথায় এটা তো বলতে হবে। আপনি যদি আমার রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলেন, আমার একজন আন্ডার কমান্ড, তার সাথে আমি কিংবা আমার সেক্রেটারি, মন্ত্রণালয়ের সেক্রেটারি বা মন্ত্রণালয়ের আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যোগাযোগ করতে পারবে না, এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে? এরকম হাস্যকর অভিযোগ আসলে জনসম্মুখে নিয়ে আসে নিজেদেরকেও হাসির পাত্রে পরিণত করা উচিত না। নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনার মনে হয় যে ওকে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, আপনি কোর্টে আপনারা গেছেন, আপনি আইসিসির কাছে যেতে পারেন। এখন তো দেশে তো আইনের শাসন আছে, আর কিন্তু আপনি বলতেছেন আমি দখল করব, আমি ঘেরাও দেব। তো these are not democratic spirit. আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটের সাবেক 3 অধিনায়ক মুখোমুখি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। কাদা ছুড়াছুড়িও কম হয়নি। ক্রীড়া উপদেষ্টা হিসেবে ফারুক আহমেদ আর আমিনুল ইসলাম বুলবুলকে কাছ থেকে দেখেছেন আসিফ মাহমুদ। এখন টেলিভিশনকে জানালেন তার পর্যবেক্ষণ। তামিম ইকবালকেও স্বাগত জানাতে প্রস্তুত ক্রীড়া উপদেষ্টা। আমি যদি ডিরেক্টর হতাম, আমার যদি ভোট থাকতো, আমি বুলবুল ভাইকে ভোট দিতাম। আমার জানার মতে ফারুক আহমেদ ক্যান্ডিডেট না, মানে প্রেসিডেন্টের জন্য না। ডিরেক্টর হয়তো হতে পারে, ডিরেক্টর তো 25 জন। প্রেসিডেন্টের যে দুজন ক্যান্ডিডেট এখন পর্যন্ত ক্যান্ডিডেটশিপ ঘোষণা করেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং তামিম ইকবাল, আমার মনে হয় যে দুইজনের যে কেউ যদি জিতে আসেন, আমি মনে করবো যে এটা আমার জন্য একটা উইন। স্পোর্টসের মানুষজনের কাছেই থাকছে। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময়ে দেশের ক্রিকেট বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে বিস্তর সমালোচনা আছে। আবার সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকিও আছে। এসব প্রশ্নের উত্তর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা তো 1 বছর ধরে কাজ করতেছি, আমাদেরও তো কমিউনিকেশন আছে উইথ আইসিসি অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সবার সাথে। তো আমাদের মনে হচ্ছে যে এটা অনেকটা আসলে জুজুর ভয়ে দেখিয়ে রাখা হয় সবসময়, যে যারা ওই জিনিসগুলো কন্ট্রোল করে তারা এক ধরনের সবাইকে দূরে রাখার জন্য যে আইসিসি নিষেধাজ্ঞা দিবে, এই করবে। যখন আমরা প্রথম আসলাম, তখন আপনারা জানেন যে বিসিবির প্রেসিডেন্ট, তখনকার প্রেসিডেন্ট পলাতক, তখনও বলা হচ্ছিল যে প্রেসিডেন্টকে সরিয়ে দিলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। আসলে এখানে আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট, এবং এটা যদি তার গাইডলাইনের মধ্যে থাকে, তাহলে শুধু নিষেধাজ্ঞা দেওয়ার তো কোনো কারণ নেই। রাজনীতি, নির্বাচন, ক্ষমতা প্রসঙ্গগুলো আসলেই অনিয়ম কিংবা বিতর্ক চিরন্তন। তবে নতুন বাংলাদেশের স্বপ্নে আলোচনা, অংশগ্রহণ আর সুপরিকল্পনায় কেটে যাক সকল প্রতিবন্ধকতা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রীড়াঙ্গন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।